আপনি 20তম পর্বে আপনি যেভাবে টেবিলের উপরে টাক 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 করে ইয়ে করেছেন, আপনার তো এরপরে আর কিছু করতে হয় না। আমার মনে সুন্দরী একজন আছে, ও কিছু বলুক। দর্শক, নতুন করে কি পরিচয় দেওয়ার কিছু আছে? কিছু নাই, আমার চমৎকার একজন গায়িকা, তাকে পেয়েছি, ভালো লাগছে। থ্যাংক ইউ ভাইয়া। মুকিত জাকারিয়া, হ্যাঁ। আপনি তো ফাটিয়ে দিচ্ছেন। ফাটিয়ে দিচ্ছি করে চাই না, তবে কালকে যেটা শুনলাম 2 ঘন্টা 17 মিনিটে 20 লাখ, এটা একটা অবিস্মরণীয় ঘটনা। ভালো কন্টেন্ট হলে কোথায় যে চলে যায় একটি গল্প, তার মানে পুরোটাই এখন এই মুহূর্তে জাহিদ ভাই বলবে। কারণ হচ্ছে জাহিদ ভাই ভালো লাগা, বিভিন্ন মানুষের যে ভালো লাগা, এটা আসলে কন্টেন্ট ভালো হলে কিন্তু একটা নাটক অনেক বড় জায়গায় চলে যেতে পারে। তার প্রমাণ হচ্ছে এটাই আমাদের গল্প। এক্স্যাক্টলি, রাজের গল্প, মোস্তফা কামাল রাজ। আমাদের রাজা অর্থাৎ মুস্তফা কামাল রাজের গল্পে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সেটি সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেল থেকে মানে মানে একের পর এক হিট হচ্ছে। আচ্ছা, সেখানকার কিছু অভিজ্ঞতার কথা শুনতে চাই। শুধু এতটুকু বলবো, আমি না কুটনিগিরি করতে পারছি না মনে হচ্ছে, অথচ জাহিদ ভাইয়ের চোখ এত ধাঁধালো। কারণ উনি কিন্তু ডেঞ্জারাস একজন জার্নালিস্ট না, মানে সমালোচক। তিনি আমাকে দেখে জড়িয়ে ধরে বলে আপনি তো ফাটিয়ে দিলেন, তাহলে মনে হচ্ছে যে কিছুটা কুটনিগিরি করতে পারছি। আপনি 20তম পর্বে আপনি যেভাবে টেবিলের উপরে টাক 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 করে ইয়ে করেছেন, আপনার তো এরপরে আর কিছু করতে হয় না। আমার মনে সুন্দরী একজন আছে, ও কিছু বলুক। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ভীষণ ভালো লাগছে চমৎকার একটা ঢালিউড প্রোগ্রামে এসে, কজ এই প্রোগ্রামটা প্রতি বছরই আমেরিকাতে হয়। তো আমি আমেরিকাতে এর আগে অনেকবার আমি আলম ভাইয়ের এই প্রোগ্রামের যে কর্ণধার আলমগীর খান আলম ভাই, তার প্রোগ্রামে আমি অনেকবার গিয়েছি, কিন্তু কখনো আমার এই ঢালিউড প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করা হয় নাই। বাট সবচেয়ে বেশি ভালো লাগছে যে 25তম ঢালিউড অ্যাওয়ার্ডটা বাংলাদেশে হচ্ছে, এবং এত বছর ভাইয়া বাংলাদেশের যত সুপারস্টার আর্টিস্ট এবং গায়ক গায়িকা নায়ক নায়িকা, যত আমাদের বাংলাদেশের যত সেলিব্রিটি আর্টিস্টরা আছেন, শিল্পীরা আছেন, তো সবাইকে নিয়ে ভাইয়া আমেরিকাতে করেছেন। তো এবার আমরা লাকিলি ভাইয়াকে, এবার আমরা ঢালিউড অ্যাওয়ার্ডটা এবার লাকিলি হচ্ছে উচ্ছ্বাসিত। হ্যাঁ, আসলে উচ্ছ্বাসিত। লাকিলি আমরা এবার তাও 25তম, একদম 25 আমি শুধু একটা কথা বলবো, আমি শুধু একটা কথা বলবো, এটা হচ্ছে এবার বাংলাদেশ 25তম ঢালিউড অ্যাওয়ার্ডটি আলম ভাই যে বাংলাদেশের জন্য ভেবেছে, সেই জন্য আলম ভাইকে একটা ধন্যবাদ। তুমি ধন্যবাদ মানে কি এই আসলে ধন্যবাদ অনেকে ভাবে না। মনে হয় যে অনেক ছোট শব্দ, এটার থেকে ভাইয়া আরো অনেক বেশি কিছু ডিজার্ভ করে। Exactly. আসলে ভাইয়াকে কি বলবো, যে এরকম ঢালিউড অ্যাওয়ার্ড আমেরিকাতে হোক বাংলাদেশে হোক, এরকম একটা গেট টুগেদার আমাদের শিল্পীদের সাথে নর্মালি দেখা হয় না, খুব কম। সবার সাথে সবার দেখা হোক, আমাদের এটাই চাওয়া। Yes. এবং ভাইয়ার সাথে আমার কিছুদিন আগে দেখা হয়েছে, আজকে আবার দেখা হলো, ভালো লাগছে। থ্যাংক ইউ। ঢালিউড অ্যাওয়ার্ডের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। এবং যারা আমাদের সাথে আছেন, ছিলেন, সারা জীবন থাকবেন, আমাদের স্পন্সর, গ্র্যান্ড স্পন্সর যারা এই প্রোগ্রামটাতে করেছেন, তাদের সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। কারণ স্পন্সররা না থাকলে এত বড় একটা প্রোগ্রাম আয়োজন করা সম্ভব না। সো এই জন্য আমি স্পন্সরদেরকেও অনেক 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 থ্যাংক ইউ জানাচ্ছি। এইভাবেই আপনারা শিল্পীদের পাশে থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদেরকে উৎসাহিত করবেন এবং প্রত্যেকটা প্রোগ্রামে আপনারা এরকম মানে স্পন্সর করবেন। থ্যাংক ইউ সো মাচ ঢালিউড। থ্যাংক ইউ জাহিদ ভাই, থ্যাংক ইউ এনটিভি, অনেক শুভেচ্ছা। সবসময় এনটিভির সাথে থাকবেন, এনটিভির সাথে থাকবেন, এনটিভির সাথে থাকবেন। Right. থ্যাংক ইউ।